মিথ্যা অপবাদ দেওয়া কত বড় গুনাহের কাজ। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো 4টি এমন গুরুত্বপূর্ণ বিষয় যা হয়তো আপনি আগে শোনেননি। তো প্রথমত শুনবো আমরা ইসলামের দৃষ্টিতে মিথ্যা অপবাদের ভয়াবহতা, এবং দ্বিতীয়ত কুরআন ও হাদিসের সতর্কবার্তা, তৃতীয় দুনিয়া ও আখিরাতে এর পরিণতি, চতুর্থ আমরা জানবো তওবা এবং সঠিক পথ। ভিডিওটির শেষে থাকবে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি উপদেশ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় রাগ, হিংসা বা ভুল বোঝাবুঝির কারণে এমন কথা বলে ফেলি যা অন্যদের সম্মান নষ্ট করে দেয়। কিন্তু আপনি কি জানেন ইসলামে মিথ্যা অপবাদ দেওয়ার গুনাহ কত বড়? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট সতর্ক করেছেন। সূরা আযাবের আল্লাহ বলেন, যারা মুমিন পুরুষ ও নারীদের অযথা কষ্ট দেয় এবং মিথ্যা অপবাদ দেয় তারা বড় পাপের বোঝা বহন করবে। এখানে আল্লাহ তাআলা অপবাদকে সরাসরি স্পষ্ট পাপ বলেছেন। আবার বিশেষ করে চরিত্রহানির মতো অপবাদ সম্পর্কে সূরা নূরে কঠোর সতর্কবার্তা এসেছে, যেখানে বলা হয়েছে যারা পবিত্র নারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা রয়েছে। আপনি একটু ভেবে দেখুন, একটি মাত্র মিথ্যা কথা বলার কারণে কারোর জীবন ধ্বংস করে দিতে পারে। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম তো সেই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আজ আমরা কি তাই করছি? একটু চিন্তা করে দেখি। আমরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যাচাই বাছাই ছাড়াই শেয়ার করে যাচ্ছি সমস্ত কিছু, এবং গুজব ছড়াচ্ছি, কারোর সম্মান নিয়ে খেলছি যেন এটা খুব মজার বিষয়। এমন একজনের ব্যাপারে আপনি গুজব ছড়াচ্ছেন, তার ব্যাপারে আপনি সমস্ত কিছু জানেন না বা যাচাই করেননি, কিন্তু আপনি অন্যজনের কথা শুনে সেটিকে ছড়িয়ে ফেলছেন গুজব। আরেকটি হাদিসে এসেছে, মানুষ কখনো কখনো এমন একটি কথা বলে যার কারণে সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হতে পারে। অর্থাৎ একটি মাত্র কথাও আমাদের আখিরাত ধ্বংস করে দিতে পারে। এবারে আমরা জানব মিথ্যা অপবাদের ভয়াবহ পরিণতি। মানুষের বিশ্বাস হারাবেন, সমাজে সম্মান নষ্ট হবে, সম্পর্ক ভেঙে যাবে, মানসিক কষ্ট ও অশান্তি বেড়ে যাবে। আখিরাতে এর পরিণতি ঠিক কী হবে? আল্লাহর কঠিন হিসাব, নেক আমল নষ্ট হয়ে যাওয়া, যার বিরুদ্ধে আপনি অপবাদ দিয়েছেন তার হক আদায় করতে হবে। কিয়ামতের দিন যদি আপনার নেক আমল শেষ হয়ে যায় তখন কি হবে? আপনি ধরুন একজন নির্দোষ মানুষকে অপবাদ দিলেন অন্যজনের কথা শুনে, তার পরিবার কষ্ট পেল এতে, সমাজ তাকে ঘৃণা করলো, তার সম্মান নষ্ট হলো, কিন্তু সত্যি একদিন প্রকাশ পাবে, তখন আপনি কোথায় দাঁড়াবেন? মনে রাখবেন, আল্লাহ সব দেখেন, সব জানেন, তাই একটু সাবধান হয়ে যান, এখনও সময় আছে। এরকম মিথ্যা অপবাদ কখনোই ছড়াবেন না। আমরা জানবো এরকম ভুল যদি কেউ করে থাকে তাহলে সে কি করবে। আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করবে, যার বিরুদ্ধে অপবাদ দিয়েছে তার কাছে ক্ষমা চাইবে, ভবিষ্যতে যাচাই ছাড়া কোনো কিছুই বলবে না। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আজকের ভিডিওটি যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তারা মনে রাখবেন, শরীরের একটি ছোট্ট অংশ হলো মুখ, কিন্তু এর ক্ষতি অনেক বড় হতে পারে। আজ থেকেই আমরা কথা দিই, যাচাই ছাড়া কোনো কিছু বলবো না, কারোর সম্মানও নষ্ট করব না, এবং এর সাথে গুজবও ছড়াবো না। ভিডিওটি অন্যজনের সাথে শেয়ার করে তাকেও জানিয়ে দিন। আর আপনি যদি প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইসলামিক ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।